চাঁদাবাজের জন্ম দিয়েছে, দুঃশাসনের জন্ম দিয়েছে, আয়নাগরের জন্ম দিয়েছে। এর বিপক্ষে সংস্কারের যে প্রস্তাব, ওই যে বললাম গণভোট, গণভোটে যার যখন বিজয়ী হবে তখন প্রতিজ্ঞা করতে হবে, ওয়াদা করতে হবে সংস্কারের সবগুলো প্রস্তাব বাস্তবায়ন করতে সহযোগিতা করবেন। এই 3 শর্ত যারা মানবেন আমরা তাদেরকে খোলা মনে বলতে চাই, আল্লাহ তাআলার ইচ্ছা, তার সাহায্যে, জনগণের ভালোবাসায়, জনগণের ভোটে জামাতে ইসলামী নির্বাচিত হলে সবাইকে নিয়েই আগামী 5 বছর দেশ চালাতে চাই। আমরা বিভক্তির বাংলাদেশ চাই না, আমরা ঐক্যের বাংলাদেশ চাই। এবার আসেন বগুড়ার জন্য কিছু কথা বলি। আমাদের প্রতিহিংসার রাজনীতি সব জায়গায় সুবল দেয়। আপনাদের এইখানে একটা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ছিল যেটার নাম চান্দু স্টেডিয়াম, তাই না? এখন কি আর এই খেলা হয়? কেন হয় না? ওই হিংসার কবলে পড়ে গেছে, এই জন্য হয় না। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ জামাতে ইসলামী দেশ পরিচালনার সুযোগ পেলে মর্যাদার সাথে চান্দু স্টেডিয়ামকে আবার জীবন দেওয়া হবে, আবার আন্তর্জাতিক খেলা এখানে হবে ইনশাআল্লাহ। এ বগুড়া উত্তরবঙ্গের রাজধানী খ্যাত, 7 মাথা সারা উত্তরবঙ্গকে যুক্ত করেছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদেরকে দায়িত্ব দেন দেশ পরিচালনার, আমরা এই বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করব। আল্লাহ তাআলা যদি আমাদেরকে দায়িত্ব দেন, সুযোগ দেন, এই বগুড়া একসময় শিক্ষায়, শিল্পে সারা উত্তরবঙ্গের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল। এটা 100 বৎসর নয়, এই ঐতিহ্য ছিল শত শত বৎসরে। বহু জায়গায় সরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে, আজও বগুড়ায় একটা বিশ্ববিদ্যালয় গড়ে উঠল না। আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেন, এইটাও আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। মোটা দাগের এই বিষয়গুলোর পাশাপাশি যমুনার 2য় সেতু, এইটাও বগুড়াবাসীর দাবি, এইটা পাশের গাইবান্ধার দাবি। আমরা ইনশাআল্লাহ এটাকে যৌক্তিক বিবেচনায় নিয়ে তার পদক্ষেপ সেটাও আমরা গ্রহণ করব। এটা কোনো দয়ার দান নয়, জামাতে ইসলামী তার দলীয় তহবিল থেকে এটা করবে না। আপনাদের যে টাকা, সেই টাকা দিয়েই কিন্তু এটা বাস্তবায়ন করা হবে। বলবেন এত টাকা আমরা দিতে পারি, হ্যাঁ দিচ্ছেন তো আপনারা। আপনাদের টাকাটা জুড়িতে রাখতেছেন, আর জুড়ির তোলা না থাকার কারণে বাইরে চলে যাচ্ছে। বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে 15.5 বছরে পাচার করা হয়েছে। আমরা চেষ্টা করব পেটের ভিতরে হাত ঢুকে ওই টাকা বের করে আনতে। এটা জনগণের টাকা, জনগণের জন্য উন্নয়ন খাতে এটা এসে যুক্ত হবে ইনশাআল্লাহ। 2 নম্বর, চোরদের জড় কেটে দেওয়া হবে, আর রাষ্ট্রের টাকা চুরি করতে দেওয়া হবে না। তখন আল্লাহ তাআলা এই রাষ্ট্রের ট্রেজারিতে তহবিলে বরকত দিবেন ইনশাআল্লাহ। রাষ্ট্রীয় তহবিল থেকে তখন সকল অঞ্চল ইনসাফের ভিত্তিতে তাদের পাওনা পাবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত বগুড়াবাসী, বগুড়ার মানুষ আমরা জানি শান্তিপ্রিয়, দেশপ্রেমিক এবং দিনপ্রিয়, ধর্মপ্রিয়। আপনারা শান্তিতে বসবাস করতে চান, শিক্ষিত ভদ্র মানুষ। সারা বাংলাদেশে কিছু জিনিস আছে, আমি ধারণা করি এটা বগুড়ায় নাই। তার 1 নম্বর হচ্ছে চাঁদা। বগুড়ায় চাঁদাবাজি নাই। কি বলেন এই সমস্ত কথাবার্তা আপনারা? বগুড়ায়ও চলে? হায়রে আল্লাহ, তাইলে দেশের কোন জায়গা বাদ পড়বে? চাঁদার জ্বালায় অতিষ্ঠ জনগণ। এই চাঁদার কারণে কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পায় না। এই চাঁদার কারণে ভোক্তা ন্যায্য মূল্যে সে সবজি শাক কিনতে পারে না। চাঁদাবাজরা মাঝখানে বাঘ বসায় দেয়, এর ভার পড়ে গিয়ে জনগণের ঘাড়ে। ইনশাআল্লাহ তাআলা আজিম আমরা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে, আমরা তাদের রেখে দেওয়া দায়িত্ব পালনে আমরা দেশবাসীকে কথা দিচ্ছি, আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। বলবেন তার প্রমাণ কি? তার প্রমাণ আমরা এত মজলুম একটা দল, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত একটা দল, এই মুদির দোকানের কাছে
রাস্তার পাশে হকারের কাছে, কোন কোন জায়গায় ফকিরের কাছে কোন চাঁদা চেয়েছে? যারা এত নির্যাতিত হওয়ার পরেও নিজেদের হাত পরিচ্ছন্ন রাখতে পেরেছে, তাদের হাতেই আগামী পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। আমরা কথা দিয়েছিলাম আমাদের কর্মীরা চাঁদাবাজি করবে না, দুর্নীতি করবে না, মামলা বাণিজ্য করবে না। জনগণ সাক্ষী, আমরা আমাদের কথা রেখেছি। এখন যে কথাগুলো দিচ্ছি সেইগুলো আল্লাহর পর সরকারে বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার সাহায্য নিয়ে সেইগুলো আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।